সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের বর্ধিতাংশ দারুণ গ্রামে ফসল রক্ষা বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ৮৮ নম্বর পিআইসির অধীনে বাস্তবায়নাধীন এ প্রকল্প নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। আজ সকালে গ্রামবাসীর উদ্যোগে দারুণ গ্রামে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী শতাধিক কৃষক, জেলে ও সাধারণ মানুষ অভিযোগ করেন, বাঁধ নির্মাণে নিম্নমানের মাটি ও সামগ্রী ব্যবহার করা হয়েছে। নির্ধারিত নকশা ও মানদণ্ড অনুসরণ না করেই তড়িঘড়ি করে কাজ শেষ করার চেষ্টা চলছে, যা বাঁধের স্থায়িত্ব নিয়ে বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে। স্থানীয় কৃষকদের দাবি, কৃষক নির্বাহ করি, আমরা মৎস্যজীবী, আমরা মাছ মারি, আওয়ারের প্রতি আমরা অনেক জমিন আছে, আমরা কৃষি কার্ডও আছে, আমরা এই আওয়ারের উপর আমরা নির্ভর। এই আওয়ার যদি কোনো ব্যতিক্রম হয় তাহলে তো আওয়ারের আমরা সবাই এলাকাবাসী যারা আছে সবাই আমরা অনাহারে মারা যাবো। আমরা চাই দেশবাসীর কাছে, মান্য ব্যক্তি যারা আছে মহামান্য সবার কাছে আমরা চাই আমরা এলাকাটা দেখে আমরা পিএইচি ফান্ডটা দেওয়ার লাগে, এই আমাদের অনুরোধ। হাওরের পার মনে করেন আমরা যে কৃষকগুলো আছি, আমরা হাওরের বাঁধের 100%-এর মেজে আমাদের 30%ও বান হয় নাই। আর কোন জায়গার মেজে আমার এই যে রুবেলটা বাড়ি এখানে আছে, মালিকের বাড়ি ওখানে 2টা ফাঁক রয়েছে, এখানেও বান মাটি পড়ে নাই। এই যে পাকা রশি আছে, কালামের বাড়ি এখানেও মাটি পড়ে নাই, ফাঁকা রশি আছে। তাই ইসলাম বেড়ার বাড়ি এখানে, এই মুসনের বাড়ির এখানে কোনো জায়গাতে মাটি পড়ে নাই অবস্থান। আর আমাদের আপর আছে বারেক বেড়ার বাড়ি থেকে আমাদের এই বাবুলের বাড়ি পর্যন্ত এখানে একটাও মাটি পড়ে না, এখান থেকে মাপ নেওয়া হয়েছে, আমরা দেখছি আমরা নিজের চোখে। বাঁধ নির্মাণের শুরু থেকেই তদারকির ঘাটতি ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলদের উপস্থিতি খুব কম দেখা গেছে এবং কাজের গুণগত মান যাচাইয়েরও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে অল্প সময়ের মধ্যেই বাঁধের বিভিন্ন অংশে দুর্বলতা দেখা দিয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের হাওরের একমাত্র ভরসা এই ফসল রক্ষা বাঁধ। যদি এটি টেকসইভাবে নির্মাণ না করা হয় তাহলে সামান্য বন্যা বা ঢলের পানিতেই আমাদের পুরো ফসল নষ্ট হয়ে যাবে। তাছাড়া তারা আশঙ্কা প্রকাশ করে আরও বলেন, আসন্ন বর্ষা মৌসুমে বাঁধটি ভেঙে গেলে হাজারো কৃষক চরম ক্ষতির মুখে পড়বেন। এ সময় বক্তারা প্রকল্প বাস্তবায়ন কমিটির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে দ্রুত তদন্তের দাবি জানান। একই সঙ্গে দায়ীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা এবং পুনরায় মানসম্মতভাবে বাঁধ নির্মাণের জোর দাবি তুলেন তারা। মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, দীর্ঘদিন ধরে হাওরাঞ্চলের কৃষকরা এমন অনিয়মের শিকার হচ্ছেন। প্রতি বছরই ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ ওঠে, কিন্তু কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। আমরা আওয়ার পারের মানুষ, অন্য বছরের তুলনায় এবছর আওয়ারের বাঁধে কোনো মাটি পড়ে নাই। আমরা যে বাঁধে দাঁড়াই আছি এই জায়গায় আমরা প্রায় 200 কিলোমিটার নাপ দিয়ে দিছি, 10 কিলোমিটারও মাটি ফেলাই নাই। আরও যে ধরুন বাঁধ আছে সাবেক বান, এটারে 2 ফুট নিচু কইরা সরাই দিছে, কোনো বস্তা দেয় নাই, কোনো দূর্বা দেয় নাই, কার্পেট দেয় নাই, কোনো কিছুই দেয় নাই। তারপরে তার দক্ষিণ দিকে আরো পাথরের কাল করে রাখে, এদিকে কোনো মাটি ফেলাই নাই, ফাঁকা রশি এদিকে এরকম হয়। আর কিঞ্চির বাদে একটি টেলা গাড়ি আসা যাওয়ার কোনো রাস্তা নাই, খাল যেভাবে আসি এভাবে আছে, কোনো মাটি উঠি পড়ে নাই। আমরা তারা জিজ্ঞাসা করলে তারা অশৃঙ্খল ভাষা কথাবার্তি বলে এলাকা মানুষের, আমরা যা করার তোমরা করো, আমরা অপর কয়া তারা 20 দিন যাবৎ কাজ বন্ধ করে দিছে। মাঠের মধ্যে কোনো এই বাঁধের মধ্যে গাড়ি নাই, লোক নাই, কাজ বন্ধ। অপরকে আমরা ইউনুসারের কাছে আমরা অভিযোগ প্রদান করছি। মাননীয় কামরুজ্জামান কামরুল সাহেব আমাদের এই এমপি, উনির কাছে আমরা দরখাস্ত করছি, তাও কোনো সাড়া পাই না, তারা কাজ করতেছে না। এখন আমরা মানববন্ধন করতেছি অপরক অবস্থা হইয়া। ইহা নিলে আমরা টাকা না টাকা সমান, আমরা বাচ্চা কিনা নিয়ে কীভাবে চলবো? আমরা এই দেশের মানুষ সবাই আমরা মরতে যাব। এই বান্ডা বানলে মাইটানের রাখা সম্ভব না, মাইটানের ভাঙ্গা যা বর্দলের মানুষও আমরা সাথে একমত। আমরা এখন মানববন্ধনের পরে যদি তারা মাটির কাজ না করে আমরা বাধ্য হইব আমরা তাহিরপুর যাইতে, আমরা মানববন্ধন করতে বাধ্য হইব তাহিরপুর যাইতে। আমরা যে জায়গায় যাওয়ার লাগে যাইব। আমরা মরার আগে যতক্ষণ আমরা বাচ্চা থাকি, আমরা বাচ্চা কিভাবে থাকবো, আমরা সে বাচ্চা নিব।
মানববন্ধনে স্থানীয় কৃষক, জেলে, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। আতিকুর রহমান, ডেস্ক রিপোর্ট, বার্তা বিচিত্রা।